আজকের এই ভিডিওতে মাত্র 10 মিনিটে আমি তোমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স এর এক জাদুকরী ফর্মুলা শেখাবো, যা জানলে তোমরা জীবনে কখনো কোনোদিন বিফোর আর আফটার এর ব্যবহার ভুলবে না এবং পাস্ট পারফেক্ট টেন্স এর আসল রহস্য আসলে কোথায় তা সহজেই জানতে পারবে। চলো শুরু করা যাক। টাইমলাইনটা ভালো করে লক্ষ্য করবে। এই টাইমলাইন যদি তোমরা বুঝতে পারো তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমাদের কনসেপশন একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। এখন 11টা বাজে, সকাল 11টা, 11 AM। এই 11 AM এর আগের যে টাইম, এই টাইমটা কি পাস্ট টাইম। এর আগের টাইমটা কি পাস্ট। এই পাস্ট মানে কি অতীত। এখন এই পাস্টের আগেও তো টাইম ছিল, সেই টাইমটা কি বলা হয়? এটাও অতীত, পাস্ট। এই প্রেজেন্টের আগের টাইমটাকে বললাম পাস্ট, এটাকে ধরে নেই 10 AM, 10টা, সকাল 10টা। এই পাস্টের আগের টাইমটাকে আমরা একটা ধরে নেই 9 AM, সকাল 9টা। এখন এই পাস্টের আগের টাইমটাকে কি আমরা একইভাবে পাস্টেই বলবো শুধু? না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাস্ট অফ পাস্ট। বাংলায় এটাকে বলা হয় অতীতের অতীতের অতীত। অতীত, এই কনসেপশনগুলোই কিন্তু মেইন। কনসেপশন একবার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের এগুলো বুঝতে বা করতে কোনো কিছুই অসুবিধা হবে না। একটা এক্সাম্পলস লক্ষ্য করো। দ্য patient died at 9 AM। রোগীটি সকাল 9টায় মারা গিয়েছিল। দ্য ডাক্তার এসেছিল, came at 10 AM। দ্য পেশেন্ট had died at 9 AM, এটাও পাস্ট টেন্স। দ্য ডক্টর কেম at 10 AM, এটাও পাস্ট টেন্স। কিন্তু পার্থক্যটা কি? টাইমের। পেশেন্ট ডাইড at 9 AM, দ্য ডক্টর কেম at 10 AM। এই দুটো পাস্টের যে ঘটনা, এই পাস্টের ঘটনা দুটোর মধ্যে কোন ঘটনাটি আগে ঘটেছিল? দ্য পেশেন্ট ডাইড at 9 AM, এটা আগে ঘটেছিল। আর কোন ঘটনাটা পরে ঘটেছিল? দ্য ডক্টর কেম at 10 AM। তাহলে এখানে একটা জিনিস বুঝে রাখো, এই যে ঘটনাটা পাস্টে, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে এটাও পাস্ট, এটাও পাস্ট, দুটো ইনসিডেন্ট। এই দুটো ইনসিডেন্টের মধ্যে যে ইনসিডেন্টটি বা যে ঘটনাটি আগে ঘটেছিল সেই ঘটনাটির ক্ষেত্রে হবে কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর যে ঘটনাটা পরে ঘটেছিল সেটার ক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম দ্য পেশেন্ট ডাইড at 9 AM, এই ঘটনাটি আগে ঘটেছে। দ্য ডক্টর কেম at 10 AM, এই কনসেপশন ক্লিয়ারটাই মেইন। এখন দেখো এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্টে কিভাবে বের করি। দ্য পেশেন্ট রোগীটি had died before the doctor came। The patient had died, রোগীটি মারা গিয়েছিল। Before the doctor came, the doctor came। বিফোর মানে আগে। কিসের আগে? ডাক্তার আসার পূর্বে বা আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে রোগীটি আগে মারা গিয়েছিল আর ডক্টর পরে এসেছিল। তাহলে দেখো যে কাজটা আগে হয়েছিল সেই কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কোন কাজটা আগে হয়েছিল? এই কাজটি পাস্ট পারফেক্ট। আর যে কাজটা পরে হয়েছিল, পরে কোন কাজটা হয়েছিল? এই কাজটি। সেই কাজটার ক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিটের ফরমেশন তোমরা ভালো করেই জানো।
পাস্ট ইনডিফিনিট সম্পর্কে আমার ভিডিও আছে, দরকার হয় সেখান থেকে একবার দেখে নিতে পারো। পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্টের পরে ভি টু বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর পাস্ট পারফেক্ট কি? সাবজেক্টের পরে কি বসানো হয়েছে এখানে? সাবজেক্ট দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। আর একটা ফ্যাক্টর আছে বিফোর। বিফোর মানে আগে। এই বিফোর এবং আফটার এই দুটোর ফাংশন বুঝলেও তোমরা অনেক কিছু বা অনেক বাক্যই লিখতে পারবে, শত শত বাক্য লিখতে পারবে। এখন দেখো, এই বিফোর মানে পূর্বে বা আগে, বিফোর মানে কি আগে, তাহলে আগের যে বাক্যটা থাকবে সেটাই হবে পাস্ট পারফেক্ট। আগের যে বাক্য, বিফোর মানে আগে, তা আগে যে বাক্যটা থাকবে ওইটাই পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য। এখন বিফোরের পরিবর্তে আফটার আমরা কিভাবে এখানে ইউজ করব দেখো, এটা কি করে দেখাচ্ছি। দা ডক্টর কেম, ডাক্তার এসেছিল। আফটার দা পেশেন্ট হ্যাড ডাইড, ডাক্তার এসেছিল রোগীটি মারা যাওয়ার পর। তাহলে আফটার আমরা কোথায় ব্যবহার করলাম? এই আফটার কোথায় ব্যবহৃত হলো? আফটার মানে কি? আফটার মানে পরে। তাহলে আফটার মানে পরে, আর পরের যে বাক্যটা থাকবে সেটাই হবে পাস্ট পারফেক্ট। কি বললাম? আফটার মানে পরে, পরের যে বাক্যটা থাকবে বা সেন্টেন্সটা থাকবে সেটাই হবে পাস্ট পারফেক্ট। এখানে দেখো হ্যাড প্লাস ভি থ্রি আছে, এখানে দেখো ভি টু ইউজ করা আছে, সাবজেক্ট প্লাস ভি টু, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট। এই বিফোর এবং আফটার এই দুটোর ফাংশন জানতে হবে। এবং তোমরা বুঝেও গেছো নিশ্চয়ই যে বিফোর মানে আগে, আগে যেটা সেন্টেন্স থাকবে সেটা নিশ্চয়ই কি থাকবে? হ্যাড অবশ্যই থাকবে, আর এটা হবে অবশ্যই কি? পাস্ট পারফেক্ট। আর আফটার মানে পরে, আর তার মানে কি? পরের যে বাক্যটা থাকবে আফটারের পরে সেটাই হবে পাস্ট পারফেক্ট, আর তার আগের বাক্যটা হবে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো, আমরা আরো দুটো উদাহরণ নিয়ে নেই। নাম্বার 1, I arrived at the cinema hall at 10 a.m. The movie started at 9 a.m. এখানে দেখো কোন কাজটা আগে হয়েছিল? I arrived at the cinema hall at 10 a.m. 10টার সময় আমি সিনেমা হলে পৌঁছেছিলাম। আর সিনেমাটা শুরু হয়েছিল কখন? 9টার সময়। তাহলে এই পাস্টের দুটো কাজই হচ্ছে অতীতকালের কাজ। কিন্তু অতীতকালের কাজ হলেও দুটো সেন্টেন্স কিন্তু একই নয়, টাইমলাইন কিন্তু আলাদা। এই টাইমলাইন যদি বুঝতে পারো তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কখনোই সমস্যার নয়। যত তোমাদের এখানে টেনশন আছে, টেনশনগুলোকে তোমরা পেনশন নিতে পাঠাতে পারবে যদি হচ্ছে কনসেপশন ক্লিয়ার করতে পারো এখানে। তাহলে আই অ্যারাইভড অ্যাট দ্য সিনেমা হল অ্যাট 10 a.m. 10টার সময় আমি সিনেমা হলে পৌঁছেছিলাম, সকাল 10টায়। আর সিনেমাটা কখন শুরু হয়েছিল? 9 a.m. 9টার সময়। তাহলে হচ্ছে কোন কাজটি আগে হয়েছিল? 9 a.m. তাহলে যে কাজটা আগে হবে, যে কাজটা, এই যে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে, যে কাজটা আগে হবে, এই কাজটা আগে 9টার সময় যে কাজটা আগে হবে ওই কাজটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমরা কি করব? একইভাবে দ্য মুভি হ্যাড started before I arrived. আমি পৌঁছানোর আগেই সিনেমাটি শুরু হয়েছিল। এখানে দ্য মুভি হ্যাড স্টার্টেড, তাহলে মুভি আগে শুরু হয়েছিল, হ্যাড স্টার্টেড। এর আগেও আমি বলেছিলাম বিফোর মানে কি? পূর্বে।
বিফোর মানে কি পূর্বে বা আগে, এই আগের সেন্টেন্সটাই হচ্ছে কি পাস্ট পারফেক্ট, আর পরের সেন্টেন্সটা কি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। বোঝা গেছে? আই অ্যারাইভড আফটার দ্য মুভি হ্যাড স্টার্টেড। আই অ্যারাইভড আমি পৌঁছেছিলাম, আফটার দ্য মুভি হ্যাড স্টার্টেড মুভিটা শুরু হওয়ার পরে। তাহলে কোন কাজটি আগে হয়েছিল? মুভিটা আগে শুরু হয়েছিল। একই ঘটনা, আফটার আর বিফোর, এই দুটো ওয়ার্ডের ব্যবহার যদি জানো তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সের কনফিউশনগুলো সহজেই তোমরা দূর করতে পারবে। আফটার মানে কি এর আগেও বলছিলাম কি পরে, তাহলে পরের সেন্টেন্সটাই হলো কি পাস্ট পারফেক্ট টেন্স। তাছাড়াও তোমাদের কনসেপশন কি আছে যে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেই কাজটির ক্ষেত্রে হচ্ছে কি পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হয়েছিল সেই কাজটার ক্ষেত্রে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এখন পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স দুটোই পাস্টের, কিন্তু কনসেপশনটা আলাদা, এটা মনে রাখবে। দুটো কিন্তু এক নয় কখনোই। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, নো সুনার হ্যাড আই লেফট দেন হি রিচড দ্য প্লেস। এখানে দেখো দুটো কাজ আছে, নো সুনার হ্যাড আই লেফট, আই হ্যাড লেফট এই কাজটি কি আগে ঘটেছিল, নো সুনার হ্যাড আই লেফট দেন তারপর হি রিচড দ্য প্লেস, তারপর সে সেই জায়গাটায় পৌঁছেছিল। তাহলে পৌঁছানোর কাজটা কি পরে হয়েছিল, দেন মানে কি পরে, দেন মানে কি পরে, এই পরের সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর আগের সেন্টেন্সটা কি পাস্ট পারফেক্ট। কনসেপশন কিন্তু একই। একইভাবে আরেকটা সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি, হার্ডলি or scarcely had I gone when it began to rain। একই কনসেপশন, hardly or scarcely had I gone when it began to rain। কনসেপশন সেম। তোমাদের যদি এই বিফোর এবং আফটারের কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে এগুলো কোনো ফ্যাক্টর নয়। অনেক সময় স্কেয়ারসলি, এই যে এখানে হোয়েন ইউজ করেছি, স্কেয়ারসলি ইউজ করলে এখানে আমরা বিফোরও ইউজ করতে পারি স্কেয়ারসলির ক্ষেত্রে, কিন্তু হার্ডলির ক্ষেত্রে কখনো বিফোর হয় না, মনে রাখবে। আমরা জানি কি এই বিফোরের আগের যে বাক্যটা থাকে, সেন্টেন্সটা থাকে, সেটা পাস্ট পারফেক্ট, আর পরের সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? সবাই এই বাক্যটি লিখে নাও, দ্য ট্রেন ড্যাশ লিভ বিফোর আই রিচড দ্য স্টেশন। এই শূন্যস্থানটা পূরণ করবে, পূরণ করে কমেন্টে জানিয়ে দেবে, দেখবো তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে কিনা। আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইংলিশ গ্রামার একাডেমি।